গুলো স্তন্য বলে বুকের দুধ পান করাইতেছে, একজন মা সন্তানকে স্তনের দুধ পান করাইতেছে। দুগ্ধপায়ী বলে দুগ্ধ দানকারী দুগ্ধপায়ীকে ভুলিয়া যাবে, স্তনের দুগ্ধ পান করতেছে সন্তান। আল্লাহ বলেন আমি যখন জমিনটারে ঝাঁকুনি দিব তখন মা সন্তানটাকে একেবারে দূরে নিক্ষেপ করে ফালায় দিবে, মা পাগলের মতো দৌড়াবে সন্তানকে ফালায় দিবে। আল্লাহ বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী জমিনের কম্পন যখন শুরু হয়ে যাবে, গর্ভবতী নারী অটো সন্তান প্রসব করিয়া ফেলবে, সন্তান প্রসব করিয়া ফেলবে। ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ বলেন মানুষগুলোরে দেখবা তোমরা পাগল পাগল হয়ে পাগলের মতো আচরণ করা আরম্ভ করে দিছে। দেখবেন পাগল যারা তারা ভয়ঙ্কর আচরণ করে, কাউকে চিনে না, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বন্ধু চিনে না, সন্তান চিনে না। আল্লাহ বলেন মানুষগুলো পাগলের মতো আচরণ আরম্ভ করিয়া দিবে, মনে হবে পাগল। ওয়ামা হুম বিসুকারা, বাস্তবে তারা পাগল নয়। বলে আযাবের তীব্রতা অনুভব করবে, তখন মাথায় কাজ করবে না, চক্ষু স্থির হয়ে যাবে। বান্দা তখন কোথায় গেলে বাঁচা যায়, বান্দা দিশেহারা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না, আমার ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ ধরলে কিন্তু পালায়া বাঁচার কোন রাস্তা নাই রে বাবা। কোথায় গিয়া পালাইবা? ডান দিকে যাইবা, ডানেও আমার আল্লাহ আছেন, বামে যাও বামেও আল্লাহ, সামনে যাও সামনেও আল্লাহ, পেছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, যেদিকেই তাকাইবা ওই দিকেই আল্লাহ। আল্লাহ বলেন গাদ্দারের দল, পালাইয়া তুই কই যাবি? আমি আল্লাহ সব দিক থেকে তোদের পরিবেষ্টন করে রাখছি, পালায়া বাঁচার কোন রাস্তা রাখেন নাই। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। দিল দিয়ে অনুধাবন করে নেন। কষ্ট হইতেছে আপনাদের? এরে বাবা সামান্য সময় একটু টানা কিছু কথা শোনাইয়া বিদায় নিব, একটু ভালোবাসা নিয়া মহব্বত নিয়ে আর 30টা মিনিট মাওলার জন্য ছাড়িয়া দাও। আগামী বছর যদি আল্লাহ কবুল করে এই ময়দানে মাহফিল হবে, হায়াতে বাঁচলেই তো পরে এখানে বসবা। যদি হায়াত না পাও, এটাই জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যাও, ধরে নাও এটাই জিন্দেগির শেষ সুযোগ রে বাবা। আমার মালিক জমিনকে ঝাঁকুনি দিবেন, জমিন কিন্তু কম্পন শুরু করিয়া দিবে। এই জমিন যখন কম্পন শুরু করিয়া দিবে, পালায়া বাঁচার কোন রাস্তা থাকবে না। জমিন কম্পন এমনি এমনি দিবে না। এই জমিনটা যখন গুনাহের ভার যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখনই আল্লাহ জমিনকে অর্ডার দিবেন, জমিন ওরা মনে করে তোর কিছুই নাই, তোর কি আছে একটু দেখায়া দে। হুকুম আসলেই জমিন পাগলামি শুরু করবে, শুধু হুকুমের অপেক্ষায়। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলেছেন শোনো, যখন দেখবা এই আলামত গুলো বাস্তবায়ন হয়ে গেল, তখন মনে করবা জমিন কিন্তু ঝাঁকুনি দিবে, কম্পন শুরু করে দিবে। ইদাত তুখিদাল ফাইউদু আলা, যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ নিজস্ব কাজে ব্যবহার করা হয়, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। রাষ্ট্রের সম্পদ এটা একার নন রে বাবা। রাষ্ট্রের সম্পদ যতজন বান্দা আছে, যতজন মানুষ আছে, সবাই রাষ্ট্রের মালিক। কিন্তু যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ
সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, তখন মনে করবা কিয়ামত তোমার ঘরের দরওয়াজায় জমিন কিন্তু ঝাঁকুনি দেওয়া শুরু করিয়া দিবে। রাষ্ট্রীয় সম্পদ বলেন তো এখন ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়নি? আসতে বলবেন না, হয়নি? হয় মানে রাষ্ট্রের সম্পদ, আমাদের মাথা ঘাম ঝরানো সম্পদ, কৃষকের সম্পদ, কুলির টাকা, রিক্সাওয়ালার টাকা, দিনমজুরের টাকা, আর ওরা যেখানে 5 টাকা লাগবে না ওখানে লাগায় 5,000 টাকা। কথা কন না কেন? খেয়াল খুশি মতো সব চলে, কোনো কৈফিয়ত নাই। আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের খেয়ানত করা হয় তখন মনে করবা জমিন কাঁপুনি দেওয়া শুরু করিয়ে দিবে। আমানতের খেয়ানত। মুসলমান নবীর আশিকের দল, আজকে আমানত আমাদের মধ্যে নাই, আমানতদারি নাই। আল্লাহ কোরআনে কারিমকে বলছেন আমানত, 30 পারা কোরআন আমানত আল্লাহ আমাদের দিলেন। তাকায় দেখেন আজকে আমরা কোরআন অনুযায়ী চলতে রাজি না, যেমনে খুশি এমনে চলি। রে ভাই, যুবক ভাই, অসুবিধা নেই? এই যে আমার ভাইরে বলতেছি, সমস্যা নেই। আমি কি বন্ধ করে দিব না? আপনাদের কষ্ট হইতেছে? জোর করে ভালোবাসার দরকার নাই, একটু দিল থেকে বলবেন, দিল থেকে বলবেন। এই ছেলে, কি সমস্যা রে ভাই? কি সমস্যা রে ভাই? 30টা মিনিট কি আপনারা বসতে পারবেন না? 30 মিনিট ইনশাআল্লাহ। সবাই বলে ইনশা। ভালোবাসা নিয়ে বসিয়া যাও রে বাবা। আল্লাহ নবী বলেন যখন দেখবা আমানতের খেয়ানত করা হয়, জমিন কাঁপুনি দিবে, রেডি হইবা। ভূমিকম্প হবে, ভূমিধস হবে, রূপ পরিবর্তিত হবে, পাথরের বৃষ্টি হবে আসমান থেকে। বলে বৃষ্টি ধরছে, মনে করবা যে মুষলধারে বৃষ্টি হবে। নজর দিয়ে দেখবা আকাশ থেকে মুষলধারে পাথর পড়ে। পড়েনি? কথা কয় না, পড়েনি? এক একটা পড়ছে আধা কেজি, 1 কেজি। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। ওয়াযাকাতু মাগরামা, যাকাত কি যখন দেখবা জরিমানা মনে করা হয়। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা ধর্মীয় জ্ঞান দুনিয়াবি উদ্দেশ্যে অর্জন করা হয়। রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন দেখবা পুরুষগণ নিজের বিবির কথা মতো উঠবস করে, মায়ের নাফরমানির খাতায় মায়ের নাফরমানিতে লিপ্ত হয়। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন দেখবা মানুষ বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে চায়। বাবা যদি সামনে দাঁড়ায় কয় রে বাবা আজকে কয়েকদিন যাবৎ শরীরটা কেমন কাঁপে, জিহ্বাতে রুচি নাই, আমারে কিছু টাকা দি একটা ভালো ডাক্তার দেখাইও। সন্তান দেখবা বাবার মরা বাপ মানিয়া গালি দিয়া ধমক দিয়ে দূরে তাড়ায় দেয়। সিম বান্দা বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার টাকা খরচ করে। আল্লাহ নবী বলেন শুনিয়া লাও ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা গুলো উঁচু আওয়াজে হয়, মসজিদের ভিতরে দ্বীনি কথাবার্তা বাদ দিয়া দুনিয়াবি কথাবার্তা হয়। ওয়া সায়াদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা ফাসিকগণ গোত্রের লিডার হয়, নেতা হয়। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, যখন দেখবা হীন প্রকৃতির লোকগণ সমাজের নেতা বলিয়া গণ্য হয়। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবা মানুষ মানুষের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সামনে সালাম দেয়, পেছনে গালি দেয়। কথা কয় না? মিলেনি? মিলেনি? সামনে সালাম, পিছনে গেলে গালি। আল্লাহ নবী বলেন যখন দেখবে এগুলো হয়, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন দেখবা গায়িকা আর বাদ্যযন্ত্র এগুলোর খুব কদর, এগুলোর খুব মূল্য। যারা গান গায়, যারা নাচানাচি করে, যারা মানুষের চরিত্র নষ্ট করে, এগুলোরে মানুষ সেলিব্রিটি মনে করবে। দেখবা নায়ক নায়িকাদেরকে প্রাধান্য দেওয়া হবে। নায়ক নায়িকাদের নাম শুনলে যখন দেখবা মানুষ ভিড় জমায়, এদেরকে সেলিব্রিটি মনে করিয়া চলে। আল্লাহ নবী বলেন তখন ভূমিকম্প আসবে, তোমরা মনে রাখিও ভূমিকম্প আসবে। রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াশুরিবাতিল খুমুর, যখন দেখবা মদ পান করা হয়, মদ পান করা বৈধ বানায়া দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ও উত্তর নরপতি খামার বাড়ির নবীর আশিকের দল সামান্য সময় একটু দিলটাকে নরম করিয়া মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও রে বাবা। এই ৩৯তম মাহফিল একটু হিসাব নিকাশ মিলায় দেখো, সূচনা লগ্ন থেকে অদ্যাবধি বহু বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন বান্দাও আছে যেই বান্দার কবরের চিহ্নটাও নাই, কোথায় কবর মানুষের মনেও নাই, কিন্তু বান্দা জমিনে আসছিল, বান্দার রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করি, তোমরা খাও। তার মাথার ঘাম ঝরানো ওই যে জমির মধ্যে, ওই জমি থেকে আমরা এখন ফসল ঘরে আনি, ফসল ঘরে তুলি, অথচ বান্দার কবরের চিহ্ন আমাদের জানা নাই। কোথায় কবর বলে মাত্র ২০ বছর আগের ইতিহাস, বান্দার কবরের চিহ্নটাও এখন আমরা জানি না রে বাবা। আল্লাহ বলেন শুনিয়া লও, এই যে তারা গেল তুমিও যাইবা, বলে সিরিয়াল কিন্তু পড়ে আছে বান্দা, তোমার কিন্তু মনে নাই, তোমার চিন্তায় নাই, সিরিয়ালে তুমিও পড়ে আছো, তোমার খবর নাই। তোমার জন্য বাঁশবাগানে বাঁশটা পেকে একেবারে লাল হয়ে আছে, তোমার খবর নাই, তোমার খবর নাই। তোমার পার্শ্ববর্তী বাজারে তোমার কাফনের কাপড় চলে আসছে রে বান্দা, তোমার খবর নাই। আজ রাত তোমার জন্য জীবনের শেষ রাত বান্দা, তোমার খবর নাই। আগামী দিন তোমার জানাজা বান্দা, তোমার খবর নাই। হতে পারেনি, আসতে বলবেন না, পারেনি। আল্লাহ তাআলা বলেন এই জমিন আমার, আমি জমিন বানাইলাম, আসমান আমার, বলে সব কিছু আমি আল্লাহ বানাইলাম, সব তোদের খেদমতে নিয়োজিত করে দিলাম, সব তোদের খাদেম। পরে বান্দা একটা কুকুরের দিকে নজর দিয়ে দেখ, কুকুর কিন্তু আমি মাওলারে চিনে। এই কুকুরটার জন্য কিন্তু আমরা আলাদাভাবে বাজার সদাই করি না, কুকুরের জন্য আলাদাভাবে পাকশাক করি না, নিজেরা পাকশাক করে খাওয়ার পরে থাকলে কুকুরকে দেই, না থাকলে নাই। এরপরেও কুকুরটার দিকে নজর দাও, কুকুর মালিকও চিনে, মালিকের দুশ্মন রেও চিনে। আল্লাহ বলেন বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদের জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, তারকারাজি সব আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম, তোদের খাদেম বানায় দিলাম। বলেন সূর্যটা কার খাদেম? একটু জবান খুলে বলেন কার? চাঁদ আমাদের খাদেম, আল্লাহর হুকুমে সূর্য আমাদের খাদেম, চাঁদ আমাদের খাদেম। সূর্যটা যদি না থাকতো বাবা, একটা অহংকারী বান্দাও জমিনের উপরে টিকে থাকতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? সূর্য আমাদের খেদমতের জন্য বানাইছেন কে? একটু চিন্তা করেন, সূর্য যে আল্লাহ বানাইছেন, এটা আল্লাহর কত দামি সৃষ্টি, আমাদের কত কল্যাণে আল্লাহ এটা বানাইছেন। বলেন সূর্য যদি না থাকতো একটা মানুষও জমিনে বাঁচিয়া থাকা সম্ভব হতো না।
সূর্য যদি না থাকতো তাইলে জমিনে ফল ফসল কিছুই হতো না, বৃক্ষ তরুলতা কিছুই হতো না, আমরা মানুষও বাঁচিয়ে থাকতে পারতাম না। কেমনে সূর্য আমাদের খাদেম আল্লাহ বানায় দিলেন, কেমন খাদেম? আল্লাহ বলে দেখ, সূর্যটা জমিনের তাপ দেয়, এই তাপের কারণে জমিনে ভিটামিন আসে, ভিটামিন, এমন ভিটামিন যেটা তোরা বেঁচে থাকার জন্য একেবারে আবশ্যক, অবশ্যই দরকার। আমি আমার এই পায়ের গিরাগুলো ব্যথা নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানায়া দেয়, আপনার গিরা ব্যথার একটাই কারণ, রৌদ্রের মধ্যে কম যান, সকালবেলা রোদের তাপ নিবেন, সূর্যের তাপ নিবেন। কারণ কি বলে, সূর্য থেকে ভিটামিন ডি আসে, ডি, ওই ভিটামিনের ঘাটতি যার কারণে ব্যথা। চিন্তা করিয়া দেখেন, সূর্য না থাকলে আমরা মানুষও বাঁচিয়া থাকতে পারতাম না। বলে সূর্যটা দিয়ে আল্লাহ জমিনের উপর, জমিনের ওই যে সমুদ্র, মহাসমুদ্রের উপর আল্লাহ তাপ দেয়। এরপরে পানিগুলো শূন্যের মধ্যে আল্লাহ জমা করেন, ওই পানিগুলো আমার আল্লাহ বৃষ্টির আকারে জমিনে নাজিল করেন। জমিনটা মরিয়া যায়, বলে বৃষ্টি পাইয়া জমিনে যৌবন ফিরিয়া আসে, এই জমিন ফল ফসল উৎপাদন করার যোগ্যতা পায়। জোরে কোন আল্লাহু আকবার। দেখবেন একটা বৃক্ষ, একটা চারা, একটা গাছ, এটা ঘরের ভিতরে রাখিয়া দেন, কিছুদিন আস্তে আস্তে বড় হওয়ার পর আস্তে ড্যামেজ হয়ে যাবে। এই গাছটা যদি আপনি সূর্যের আলো পায় এমন জায়গায় রাখিয়া দেন, এটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হবে। বলে সূর্য আল্লাহ আমাদের খাদেম বানায় দিলেন। কেমন খাদেম রে বাবা? বাতাস আমাদের খাদেম, তামাম মাখলুকাত সব আমাদের খাদেম, আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ বলেন, দিন রাত, সূর্য চন্দ্র তারকারাজি বৃক্ষ তরুলতা সব তোদের খেদমত করে। ওরে বান্দা বান্দির দল এমনি এমনি খেদমত করে না। আমি আল্লাহ হুকুম দিলাম, আমি মাওলার নির্দেশে সব তোদের খেদমতে নিয়োজিত। এই যে রুহটা ভিতরে ঢুকাই আবার বাহির করি, আমার ক্ষমতায় না, আমার পাওয়ারে রুহটা ভিতরে ঢুকেও না, বেরো হয় না। একজনের হুকুমে রুহটা ভিতরে ঢুকে আবার বের হয়। বলেন তিনি কে? নাকি টাকা আছে বেশি, সম্পদ আছে বেশি, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, এজন্য পাওয়ারও বেশি, র্যাব আছে, আর্মি আছে, পুলিশ আছে, কত বাহিনী আছে, এই পাওয়ারে আমার রুহটা ভিতরে ঢুকাই আবার বের করি। কথা কয় না? পাওয়ারে ঢুকে এ নরপতির নবীর পাগলাদের দল, দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। টাকার গরম দেখাইও না, টাকা দিয়া শ্বাস কিনা যায় না, টাকা দিয়া অক্সিজেন কিনা যায় না। টাকার অভাব নাই, বলে অক্সিজেনের অভাব, শরীরে অক্সিজেনের ধারণ ক্ষমতার অভাব। তার মানে আমার পাওয়ারের উল্টা ভিতরে ঢুকেও না, বাহির হয় না। জিনার নির্দেশের ওটা ভিতরে ঢুকে আর বের হয়। একটু কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ও ফিরিস্তার দল, আমার এই বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, এর ওটা ভিতরে ঢুকাইতে পারবে না, বেরো করতে পারবে না। আমি ফিরিস্তা তোদের খেদমতে, আমার বান্দার খেদমতে তোদের লাগায় দিলাম। ওরে ফিরিস্তার দল, আমার বান্দার রুহটা ভিতরে ঢুকায় দিবি, আবার বাহির করিয়ে দিবি। আমার বান্দা যখন ঘুমায়,
আমার বান্দার ভিতরে রূহটা ঢুকায় দিবি, বের করে দিবি। যতদিন পর্যন্ত হায়াত নির্ধারিত করা আছে, বান্দা যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে ব্যবস্থা করিয়ে দিবি। এরে মুসলমান নবীর আশিকের দল, হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ না, দৌলতের মালিক আল্লাহ ছাড়া কেউ না। আমার হায়াতের মালিক একজন, ভিন্ন কেউ না। দিল থেকে বলেন তিনি কে? কতদিন হায়াত আছে আমি জানি না। আল্লাহ বলেন, বান্দারে তোর মৃত্যু আমি আল্লাহ, মৃত্যু নামক আমার সৃষ্টি আছে, আমি আল্লাহ কিন্তু তোকে মরণ দিয়ে দিব, মরণ দিয়ে দিব। মরলেই বান্দা সব শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। এই যে আমি মরিয়া গেলাম, মনে হয় যে আমি বাঁচিয়া গেলাম, না না না। একটা মানুষকে আল্লাহ এমন ভাবে বানাইছেন, মানুষকে আল্লাহ এমন ভাবে বানাইছেন, এই মানুষটা কখনো মাটি খেয়ে শেষ করতে পারবে না। এই মানুষকে কখনো আগুনে পোড়াইয়া শেষ করে দেওয়া যাবে না। বলেন যাবে? আসতে বলবেন না, যাবে। মানুষ, মানুষ যাকে মানুষ ডাকেন। আমার পাশে বাজান বসা আছেন, নাম ধরে ডাকেন। এখন কেউ বলে আমার দাদা ভাইয়া, কেউ বলে চাচু, কেউ বলে কাকা, কেউ বলে আমার স্বামী, আবার সন্তান বাবা বাবা বলে ডাকিয়া কলিজাটা ঠান্ডা বানাইয়া দেয়। যদি এখন দেহ থেকে রুহটা বের হয়ে যায়, মানুষটা বের হয়ে যায়, মানুষটাকে যদি আল্লাহ নিয়ে নেয়। একটু আগে বলতো আমার দাদা, আমার কাকা, আমার স্বামী, আমার বাবা, একটু আগেও বলতো আমার দোস্ত, আমার ভাই। রুহটা বের হয়ে যাওয়ার পর বলে, বিবি ডাক দিয়ে বলবে আমার স্বামীর লাশ, সন্তান ডাক দিয়ে বলবে আমার বাবার লাশ, দোস্ত ডাক দিয়ে বলবে আমার বাবার, আমার দোস্তের লাশ, ভাই ডাক দিয়ে বলবে আমার ভাইয়ের লাশ। তার মানে এটা ভাইয়ের লাশ, ভাই কিন্তু চলিয়ে গেছে। আব্দুল্লাহ আব্দুর রহমানকে যিনি নিয়ে নিছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? বাবা আপনাদের কি কষ্ট হইতে আছে? ও আজকে একটু আগামো না বন্ধ করবো? কিছু সময় কি বসা যাবে? দেখি আপনারা বলেন তো, কয় মিনিট বসবেন? একটু কত মিনিট বসবেন বলেন? কয় ঘন্টা? মাশাআল্লাহ, ভিতরে ইশক আছে, ভালোবাসা আছে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। কারা কারা 2 ঘন্টা বসতে পারবেন? হাত উঁচু করে দেখান মাওলাকে, মাওলাকে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 ঘন্টা বসার প্রয়োজন নাই রে বাবা। অনুরোধ করিয়া বলি, সামান্য সময়, মাত্র 30 থেকে 40টা মিনিট একটু ভালোবাসা নিয়ে বসিয়া যাও রে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই সামান্য সময় একটু মহব্বত নিয়ে বসিয়া যাও। এই জমিন বানাইছেন আমার আল্লাহ, আসমান বানাইছেন আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, সব সৃষ্টির মালিক যিনি, বলেন তিনি কে? এই যুবকরা কথা বলো না, তিনি কে? চোরাই গেল চুরি করার জন্য, চোরা চুরি করিয়া ধরা পড়িয়া গেল। মালিক এবার লাঠি নিয়ে চোরারে পিডায়। চোরা মালিকের সামনে দাঁড়াইয়া ওয়াজ শোনায়, বলে মালিক আপনি যে আমারে মারেন, আমি জানতে চাই আপনার মালিক কে? চোরা কয়, চোরা মালিক রে কয়, আপনার মালিক কি? মালিক কয় আমার মালিক আল্লাহ। এবার চোরা কয় আমারেও বানাইছেন আল্লাহ। এবার চোরা কয় বলেন তো এই বাগানের জমিনের মূল মালিক কে? বলে আল্লাহ। এই বাগানের ফসলের মূল মালিক কে? বলে আল্লাহ। এবার চোরা মালিকের সামনে দাঁড়ায় কয় বাগানের মূল মালিক আল্লাহ, আমার মূল মালিক আল্লাহ, আপনার মূল মালিক আল্লাহ, ফসলের মূল মালিক আল্লাহ। তো আল্লাহর বাগানের ফল খাইলাম, আবার চুরি কিসের? আমার মারবেন কেন? সবই আল্লাহর, খাইছি আবার চুরি কিসের? আসেনি এরকম একদল চালাক পাবলিক? কথা কয় না, আসেনি? বড় চালাক। এবার মালিক লাঠি হাতে নিয়ে চোরের পিঠে আগের চাইতে আরো ফুল গিয়ারে বাড়ি। ব্যথা পাইয়া চিল্লায়। চিল্লাও কেন? বলে এত সুন্দর যুক্তি দিলাম, এর পরেও মারো কেন?
বলে আমারও যুক্তি আছে, শুনিয়ালো, আমিও আল্লাহর, বাগানও আল্লাহর, তুইও আল্লাহর, ফলও আল্লাহর, লাঠিও আল্লাহর, পিডাও আমার আল্লাহর। ফিডাও কার? কথা কন না, ফিডাও কার? আল্লাহ বিবেক দিছে, বিবেক। আল্লাহ বলেন হ্যাঁ আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়া দিলাম, এক রাস্তা জান্নাতের, আরেক রাস্তা জাহান্নামের। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা দিয়ে দিলেন আমার মালিক আল্লাহ। দুইটা পথ আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। দুইটা রাস্তা একেবারে ক্লিয়ার। জান্নাতের রাস্তায় চলতে চাও, কেউ তোমারে বাধা দিবে না। জাহান্নামের রাস্তায় চলতে চাও, কেউ তোমারে বাধা দিবে না। বান্দা তোমার মন চাইলে তুমি জান্নাতের বাগানে ফকিরের মতো বসিয়া গেলা, মন চাইলো, কেউ তোমারে বাধা প্রদান করে নাই। আবার নাচ গানের অনুষ্ঠানে যাইবা, কেউ তোমারে বাধা দিবে না। দুই রাস্তা দিয়ে দিলেন আমার মালিক আল্লাহ। যেদিকে ইচ্ছা ওই দিকেই যাওয়ার স্বাধীনতা দিলেন কে? জবান খুলে বলেন কে? গাদ্দারি করি আমরা আমাদের রবের সাথে। একটা কুকুরের দিকে তাকান, জঙ্গলের প্রাণীর দিকে নজর দাও, জঙ্গলের প্রাণীর কোনো স্বাধীনতা নাই। ওই যে আসমানের সূর্য আল্লাহ আমাদের খাদেম বানায় দিছেন রে বাবা, সূর্যের কোনো স্বাধীনতা নাই। এটা আমাদের খেদমত করবেই, ভিন্ন কিছু করার সুযোগ নাই। একটা কুকুর আমাদের খেদমত করবে, ভিন্ন কিছু করার সুযোগ নাই। বলে কুকুরটা কতদিন পর্যন্ত জিন্দা থাকবে, জীবিত থাকবে? যতদিন পর্যন্ত কুকুরটার দিলে আমার আল্লাহর স্মরণ চালু থাকবে। একটা বাঘ কতদিন পর্যন্ত জীবিত থাকবে? বলে যতদিন পর্যন্ত বাঘের দিলে আল্লাহর জিকির চালু থাকবে। একটা প্রাণী কতদিন পর্যন্ত জীবিত থাকবে? বলে যতদিন প্রাণীটার দিলে আল্লাহর জিকির স্মরণ চালু থাকবে। ভুলতে দেরি হবে, মরণ চলে আসতে দেরি হবে না। এই সিস্টেমে আইন যদি আল্লাহ আমাদের ব্যাপারে দিতেন, আমরা আল্লাহকে ভুললেই মরণ। দুনিয়াতে একটা গাদ্দারও কি খুঁজিয়া পাওয়া যাইতো? মাথা দিয়ে বলেন, জবান দিয়ে বলো, একটা গাদ্দারও কি খুঁজিয়া পাওয়া যাইতো? আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে পারতাম। তোর আর কিসের ফাওয়ার রে বান্দা? জমিনে গিয়ে আজকে মাতবুরি করো, অহংকার করো, তোর কি আছে? তুই বড় দুর্বল, মানুষের মতো এত দুর্বল। আল্লাহর সৃষ্টিতে আর কিছুই নাই রে বাবা। মানুষ কত দুর্বল, বলে ছোট্ট একটা মশার চাইতেও মানুষ দুর্বল। মানুষ কত দুর্বল, বলে মানুষ ওই যে মৌমাছির চাইতেও দুর্বল। মানুষ কত দুর্বল, বলে মানুষের মতো দুর্বল আর কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? পিঁপড়া, পিঁপড়া যা আছে মানুষের তাও নাই। এই যে ফাওয়ার দেখান, বয়ানে বসে আছেন, এখন যদি এই জায়গায় অন্তত 200 পিস বল্লা মিটিং করিয়া, বল্লা 200টা যদি কয় চল উত্তর নরপতি খামারপাড়া ওই যে তারা বইয়া রইছে, তা করে একটু হামলা চালাই। 200 পিস বল্লা যদি আমনে করে একটু হামলা করে, গুনগুন করে, শ্রোতা বলবে হুজুর আমনে ওয়াজ করেন, আমরা দেখি ফুল গিয়ারে কে কার আগে ভাগতে পারি। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন না। কত দুর্বল মানুষ, কত দুর্বল। নমরুদের মতো ফাওয়ারওয়ালা গাদ্দার, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ফাওয়ারের অভাব নাই। আল্লাহ বলেন দেখ আমি আল্লাহ নমরুদরে সুস্থ মশাও লাগাই নাই, একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া জমিন থেকে বিদায় করছি। ল্যাংড়া মশা দিয়া নমরুদের মতো পাওয়ারফুল লিডার গাদ্দারকে সাইজ করার ব্যবস্থা করেছেন কে? আসতে বলবেন কেন, জবান খুলে বলেন কে? আমরা আজকে গাদ্দারি করি না বাবা,
আল্লাহ বলেন গাদ্দারি করিয়া লাভ নাই, জমিন আমি বানাইছি, বাগান আমার। আমি আল্লাহ এখানে তোদের ছাড়িয়ে দিলাম কিছুদিনের জন্য, অল্প কিছুদিন, সামান্য কিছুদিন। কত দামি দামি বান্দা এই জমিনে আসতে চলিয়া গেল, কত সুন্দর সুন্দরী আসতে চলিয়া গেল, কত রাজা বাদশাহ জমিনে আসলো চলিয়া গেল, কত শাহজাদা শাহজাদি জমিনে আসলো চলিয়া গেল। আমরা আসি কিছুদিন, দেখতে না দেখতেই হায়াত কিন্তু ফুরায়া গেল রে বাবা। এই তো এখানে বসা আছেন 15-20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80, 90 বলে লাভ নাই। বলে হুজুর এত কথা কয়া লাভ কি, 90 কই থেকে? 90 একটাও নাই। আসেননি? কথা কয় না, আসেননি? 90 বছর, 100 বছরও যদি হায়াত পাও, ওটা অনেক লম্বা না রে বাবা। 100 বছরও যদি হায়াত পাও, ওটাও চোখের ফলকে দেখবা ফুরায় গেল। এই যে আমার সামনে জান্নাতের বাগানে বসা আছেন 50 বছর, 60 বছর বান্দা, 65 বছরের বান্দা। ওরে যুবক ভাই, তোমার দাদা ভাইয়ারে জিজ্ঞাসা করো, দাদা তোমার যে 65 বছর হয়ে গেল, কোন দিক দিয়ে সময়গুলো গেছে তোমার খবর আসেনি? দেখবা আওয়াজ দিয়ে বলেন না না না, দাদা ভাইয়া মনে হয় যেন ওই দিন মাত্র দুনিয়াতে আসলাম, কোন দিক দিয়ে হায়াত ফুরাইয়া গেল আমি টেরও পাইলাম না। কথা কন ঠিক কিনা? कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे 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 खूबसूरत रानिया शहजादियाँ, कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ, तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई। এরে নরপতির নবীর আশিকের দাল, চোখের ফলকে দেখবা তোমার দুনিয়ার হায়াত গুলো ফুরায় গেল। আজরাইল দেখবা সামনে দাঁড়ায় গেল। হঠাৎ যেদিন আজরাইল সামনে দাঁড়ায় যাবে, এখন তো আমরা বয়ান শোনানো লাগে, বলি ওই সময় বয়ান লাগবে না, সব 16 আনা বুঝে আসবে। আমার আল্লাহ যা বলছেন একটা কথাও মিথ্যা বলেন নাই রে বাবা। আমার নবী যা বলছেন একটা কথাও কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। তখন সব বুঝে আসবে। যতক্ষণে বুঝে আসবে লেট হয়ে যাবে, কোনো কাজ হবে না। বলেন সময়ে থাকতে আমরা মাওলার সামনে দাঁড়াবার জন্য তৈরি হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? এই বাগানের মালিক আমার আল্লাহ। একদিন আল্লাহ বাগানকে ধ্বংস করিয়া দিবেন। ধ্বংস করার আগে কিছু আলামত আছে রে বাবা, তাকায় দেখো। ওই আলামত গুলো কিন্তু সব বাস্তবায়ন হয়ে গেছে। হাতে গোনা কয়েকটা বড় বড় আলামত মাত্র বাকি আছে। বাকি ছোট ছোট যত আলামত, সব আলামত কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে রে বাবা। এই যে কম্পন দেখতেছু, কম্পন মাত্র 5.7 মাত্রার কম্পন হয়েছে। এই কম্পনটাই শেষ কম্পন না। আল্লাহ বলে কম্পন আরো ভয়ঙ্কর কম্পন সামনে আসতেছে। আসবেনি? কথা কয় না, আসবেনি? আরে বেশি লাগবে না, আমি তো ঢাকিনের উপরে টিকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? জমিন যে কাঁপে, এমনি এমনি কাঁপে না। জমিন কিন্তু আমাদের সিগন্যাল দে, আমি রেডি হইতেছি রে গাদ্দারের দল। যদি বাঁচতে চাও তওবা করিয়া লাও,
আর যদি তওবা না করু আমি কিন্তু সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, চূড়ান্ত কম্পন কিন্তু আসতে বেশি দেরি নাই। বিরক্ত হইতেছেন আপনারা? জমিন এমনে এমনে কাঁপে না রে বাবা। আল্লাহ নবীর একটা হাদিসে মোবারকা শোনাইয়া আমি যত দ্রুত সম্ভব কিছু কথা বলিয়া বিদায় নেওয়ার চেষ্টা করব। রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, এই জমিন কিন্তু তোদের তার পেটের ভিতরে যে কোনো সময় ঢুকায় নিবে। তুমি রাস্তা দিয়ে চলতেছো, দেখবা হঠাৎ জমিন কম্পন আরম্ভ করিয়া দিছে। কি অবস্থা সেদিন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখো জমিন কিন্তু তোদের পেটের ভিতরে ঢুকায় নিবে, সময় বেশি দূরে নাই। জমিন একটা সময় কম্পন শুরু করে দিবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জমিন যখন ভয়ঙ্কর ভাবে কম্পন শুরু করে দিবে, আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা জমিনের কম্পন দেখবে, কম্পন কাঁপুনি দেখবে, আমি জমিনটারে ঝাঁকুনি দিব। আল্লাহ বলেন, আমি যেদিন জমিনটারে ঝাঁকুনি দিব বান্দা, ওই দিন তোরা চোখ দিয়ে দেখবি তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেই স্তন্যদায়ী প্রাণীগুলো স্তন্য বলে বুকের দুধ পান করাইতেছে, একজন মা সন্তানকে স্তনের দুধ পান করাইতেছে, দুগ্ধপায়ী বলে দুগ্ধ দানকারী দুগ্ধপায়ীকে ভুলিয়া যাবে, স্তনের দুগ্ধ পান করতেছে সন্তান। আল্লাহ বলেন, আমি যখন জমিনটারে ঝাঁকুনি দিব, তখন মা সন্তানটাকে একেবারে দূরে নিক্ষেপ করে ফালায় দিবে। মা পাগলের মতো দৌড়াবে, সন্তানকে ফালায় দিবে। আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী নারী, জমিনের কম্পন যখন শুরু হয়ে যাবে, গর্ভবতী নারী অটো সন্তান প্রসব করিয়া ফেলবে, সন্তান প্রসব করিয়া ফেলবে। ওয়াতারান্নাসা সুকারা। আল্লাহ বলেন, মানুষগুলোরে দেখবা তোমরা পাগল পাগল হয়ে পাগলের মতো আচরণ করা আরম্ভ করে দিছে। দেখবেন পাগল যারা, তারা ভয়ঙ্কর আচরণ করে, কাউকে চিনে না, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বন্ধু চিনে না, সন্তান চিনে না। আল্লাহ বলেন, মানুষগুলো পাগলের মতো আচরণ আরম্ভ করিয়া দিবে, মনে হবে পাগল। ওয়ামা হুম বিসুকারা, বাস্তবে তারা পাগল নয়। বলে আযাবের তীব্রতা অনুভব করবে, তখন মাথায় কাজ করবে না, চক্ষু স্থির হয়ে যাবে। বান্দা তখন কোথায় গেলে বাঁচা যায়, বান্দা দিশেহারা হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, আমার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না, আমার ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ ধরলে কিন্তু পালায়া বাঁচার কোনো রাস্তা নাই রে বাবা। কোথায় গিয়া পালাইবা? ডান দিকে যাইবা, ডানেও আমার আল্লাহ আছেন, বামে যাও বামেও আল্লাহ, সামনে যাও সামনেও আল্লাহ, পেছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, যেদিকেই তাকাইবা ওই দিকেই আল্লাহ। আল্লাহ বলেন, গাদ্দারের দল, পালাইয়া তুই কই যাবি? আমি আল্লাহ সব দিক থেকে তোদের পরিবেষ্টন করে রাখছি, পালায়া বাঁচার কোনো রাস্তা রাখেন নাই। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম
محيط দিল দিয়ে অনুধাবন করে নেন। কষ্ট হইতেছে আপনাদের? এরে বাবা, সামান্য সময় একটু টানা কিছু কথা শোনাইয়া বিদায় নিব, একটু ভালোবাসা নিয়া মহব্বত নিয়ে আর 30টা মিনিট মাওলার জন্য ছাড়িয়া দাও। আগামী বছর যদি আল্লাহ কবুল করে এই ময়দানে মাহফিল হবে, হায়াতে বাঁচলেই তো পরে এখানে বসবা। যদি হায়াত না পাও, এটাই জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যাও। ধরে নাও এটাই জিন্দেগির শেষ সুযোগ রে বাবা। আমার মালিক জমিনকে ঝাঁকুনি দিবেন, জমিন কিন্তু কম্পন শুরু করিয়া দিবে। এই জমিন যখন কম্পন শুরু করিয়া দিবে, পালায়া বাঁচার কোনো রাস্তা থাকবে না। জমিন কম্পন এমনি এমনি দিবে না। এই জমিনটা যখন গুনাহের ভার যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখনই আল্লাহ জমিনকে অর্ডার দিবেন, জমিন ওরা মনে করে তোর কিছুই নাই, তোর কি আছে একটু দেখায়া দে। হুকুম আসলেই জমিন পাগলামি শুরু করবে, শুধু হুকুমের অপেক্ষায়। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলেছেন, শোনো, যখন দেখবা এই আলামত গুলো বাস্তবায়ন হয়ে গেল, তখন মনে করবা জমিন কিন্তু ঝাঁকুনি দিবে, কম্পন শুরু করে দিবে। ইদা তুখিদাল ফাইউদু আলা, যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ নিজস্ব কাজে ব্যবহার করা হয়, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। রাষ্ট্রের সম্পদ এটা একার নন রে বাবা। রাষ্ট্রের সম্পদ যতজন বান্দা আছে, যতজন মানুষ আছে, সবাই রাষ্ট্রের মালিক। কিন্তু যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, তখন মনে করবা কিয়ামত তোমার ঘরের দরওয়াজায় জমিন কিন্তু ঝাঁকুনি দেওয়া শুরু করিয়া দিবে। রাষ্ট্রীয় সম্পদ বলেন তো, এখন ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়নি? আসতে বলবেন না, হয়নি? হয় মানে রাষ্ট্রের সম্পদ, আমাদের মাথা ঘাম ঝরানো সম্পদ, কৃষকের সম্পদ, কুলির টাকা, রিক্সাওয়ালার টাকা, দিনমজুরের টাকা। আর ওরা যেখানে 5 টাকা লাগবে না, ওখানে লাগায় 5000 টাকা। কথা কন না কেন? খেয়াল খুশি মতো সব চলে, কোনো কৈফিয়ত নাই। আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের খেয়ানত করা হয়, তখন মনে করবা জমিন কাঁপুনি দেওয়া শুরু করিয়ে দিবে। আমানতের খেয়ানত। মুসলমান নবীর আশিকের দল, আজকে আমানত আমাদের মধ্যে নাই, আমানতদারি নাই। আল্লাহ কোরআনে কারিমকে বলছেন আমানত, 30 পারা কোরআন আমানত আল্লাহ আমাদের দিলেন। তাকায়া দেখেন আজকে আমরা কোরআন অনুযায়ী চলতে রাজি না, যেমনে খুশি এমনে চলি। রে ভাই, যুবক ভাই, অসুবিধা নেই? এই যে আমার ভাইরে বলতেছি, সমস্যা নেই। আমি কি বন্ধ করে দিব না? আপনাদের কষ্ট হইতেছে? জোর করে ভালোবাসার দরকার নাই, একটু দিল থেকে বলবেন, দিল থেকে বলবেন। এই ছেলে, কি সমস্যা রে ভাই? 30টা মিনিট কি আপনারা বসতে পারবেন না? 30 মিনিট ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ভালোবাসা নিয়ে বসিয়া যাও রে বাবা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা আমানতের খেয়ানত করা হয়, জমিন কাঁপুনি দিবে, রেডি হইবা। ভূমিকম্প হবে, ভূমিধস হবে, রূপ পরিবর্তিত হবে, পাথরের বৃষ্টি হবে আসমান থেকে। বলে বৃষ্টি ধরছে, মনে করবা যে মুষলধারে বৃষ্টি হবে। নজর দিয়া দেখবা আকাশ থেকে মুষলধারে পাথর পড়েনি? কথা কয় না, পড়েনি? এক একটা পড়ছে আধা কেজি, 1 কেজি। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে যখন দেখবা জরিমানা মনে করা হয়। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা ধর্মীয় জ্ঞান দুনিয়াবি উদ্দেশ্যে অর্জন করা হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন দেখবা পুরুষগণ নিজের বিবির কথা মতো উঠবস করে, মায়ের নাফরমানির খাতায় মায়ের নাফরমানিতে লিপ্ত হয়। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন দেখবা মানুষ বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে চায়। বাবা যদি সামনে দাঁড়ায় কয়, রে বাবা
আজকে কয়েকদিন যাবৎ শরীরটা কেমন কাঁপে, জিহ্বাতে রুচি নাই, আমারে কিছু টাকা দি একটা ভালো ডাক্তার দেখাইবো। সন্তান দেখবা বাবার মরা বাপ মানিয়া গালি দিয়া ধমক দিয়ে দূরে তাড়ায় দেয়। সিম বান্দা বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার টাকা খরচ করে। আল্লাহ নবী বলেন শুনিয়া লাও, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা গুলো উঁচু আওয়াজে হয়, মসজিদের ভিতরে দ্বীনি কথাবার্তা বাদ দিয়া দুনিয়াবি কথাবার্তা হয়। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা ফাসিকগণ গোত্রের লিডার হয়, নেতা হয়। ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, যখন দেখবা হীন প্রকৃতির লোকগণ সমাজের নেতা বলিয়া গণ্য হয়। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবা মানুষ মানুষের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সামনে সালাম দেয়, পেছনে গালি দেয়। কথা কয় না? মিলেনি মিলেনি? সামনে সালাম, পিছনে গেলে গালি। আল্লাহ নবী বলেন যখন দেখবে এগুলো হয়, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন দেখবা গায়িকা আর বাদ্যযন্ত্র এগুলোর খুব কদর, এগুলোর খুব মূল্য, যারা গান গায়, যারা নাচানাচি করে, যারা মানুষের চরিত্র নষ্ট করে, এগুলোরে মানুষ সেলিব্রিটি মনে করবে। দেখবা নায়ক নায়িকাদেরকে প্রাধান্য দেওয়া হবে, নায়ক নায়িকাদের নাম শুনলে যখন দেখবা মানুষ ভিড় জমায়, এদেরকে সেলিব্রিটি মনে করিয়া চলে। আল্লাহ নবী বলেন তখন ভূমিকম্প আসবে, তোমরা মনে রাখিও ভূমিকম্প আসবে। রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াশুরিবাতিল খুমুর, যখন দেখবা মদ পান করা হয়, মদ পান করা বৈধ বানায় দেওয়া হয়, তাকায় দেখেন বর্তমানে রাষ্ট্রীয়ভাবে মদ পান করা বৈধ ঘোষণা দেওয়া হয়। আল্লাহ নবী বলেন মনে করবা জমিন কিন্তু কাঁপনি শুরু করিয়া দিবে এই কাজগুলো যখন হবে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দেখবা এই উম্মতের পরবর্তীগণ পূর্ববর্তীগণকে গালি দেয়, দেখবেন তাকায় দেখবেন কিয়ামতের আলামত, ভূমিকম্পের আলামত, নজর দিয়া দেখবেন জমিনের মধ্যে একদল আসিয়া এখন কয় দোয়া নাই, মুনাজাত নাই, এই নাই সেই নাই, নাই 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 বলে। ওই যে ইমামে আজম আবু হানিফাও নাই, কিসের মাযহাব, কিসের চার মাযহাব? কোন মাযহাব নাই। মাযহাবের বয়ান যারা শুনাইছে ভুয়া, এরা বাতিল। যখন দেখবা আমার শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কে গালি দেয়, যখন দেখবা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কে গালি দেয়, যখন দেখবা একদল টুপিওয়ালা পূর্ববর্তী আল্লাহওয়ালাদের গালি দেয়, তখন মনে করবা এগুলো ভূমিকম্পের আলামত। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আসেনি একদল? কথা কন না কেন? আসেনি? নাই নাই নাই, কিচ্ছু নাই। আরে তোমার আকৃতি হইল এক হাত, ফোলারে বিয়া করাইছে, ফোলাও বাইটটা বউ বাইটটা, বাইটটা বুঝেননি? বলে মাত্র এক হাত। বিয়া করাইছে বউর উচ্চতা হলো মাত্র এক হাত। শাশুড়ি ডাক দিয়ে বলে কলসিটার ভিতরে গিয়া দেখো তো পানি আসেনি। এক হাত বউ, কলসিতে হাত দেওয়ার পরে তলা পর্যন্ত হাত পৌঁছে না, কারণ কলসি তো ওর থেকে লম্বা। কথা কয় না? হাত ঢুকায় দিয়া কয় মা তুমি যে বলছো পানি আসেনি, এই কলসির তো তলাই নাই, পানি থাকবে কেমনে? বলে তলা ঠিকই আছে, তোমার আকৃতি ছোট, এজন্য তুমি নাগাল পাও না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা? চার অন্ধ চোখে দেখে না, চার অন্ধ হাতি দেখবে, হাতি অন্ধ আবার হাতি দেখবে। চার অন্ধ মিলিয়ে বলে হাতিটা কেমন? আমরা এবার হাতি দেখবো। একজন হাতির ধরছে একবারে লেজ বরাবর, লেজ বরাবর, যেটা লেজ বরাবর ধরছে ওইটা কয় যে হাতিটা দেখতে একটা ঝাড়ুর মতো। লেজে দুইটা কয় কিসের মতো? হাতিটা দেখতে একটা ঝাড়ুর মতো, লেজ ধরছে। আরেকটা কয় না না না, হাতিটা দেখতে একটা কুলার মতো, ওইটা ধরছে কানে। আরেক অন্ধ ডাক দিয়া কয় না, হাতিটা দেখতে একটা খাম্বার মতো, ওইটা ধরছে ঠ্যাঙ্গে। আরেক অন্ধ ডাক দিয়া কয় না না না, হাতিটা দেখতে একটা সাপের মতো,
ওইটা ধরছে কিসে? সুরে, নাকে। এবার সাইরন্দ লাগছে মারামারি। কেউ কয় বেটা হাতি দেখতে সাপের মতো, কেউ কয় জারুর মতো, কেউ কয় খাম্বার মতো, কেউ কয় কুলার মতো। চার অন্ধ যদি মিলিয়া যাইতো, যদি আওয়াজ দিত চারটার সমন্বয়ে হাতি, যদি বলতো চারটার সমন্বয়ে বলা হয় হাতি, যদি এমনটা না বলতো যে হাতি সাপের মতোই ভিন্ন, কোন রকম নাই, তাইলে আর মারামারি হইতো না, ঝামেলা হইতো না। বাংলাদেশে নতুন নতুন মুস্তাহিদ আবির্ভাব হয়, এরা আজকে বয়ান শোনায় এটা নাই, ওটা নাই, এই নাই, সেই নাই, নাই নাই নাই, বলে কালিমাও নাই, বলে জুমুয়ার আগের সালাতও নাই, বলে তারাবিও নাই, নাই নাই নাই। এক সময় আওয়াজ দিয়ে বলবে ইসলামও নাই। কথা কন না কেন? নাই নাই স্লোগান যারা দেয় মতলব বালানা। কথা কন না কেন? এরে বাবা দিল দিয়ানো ধাবন করিয়া লাও। রাগ করতেছেন মনে হয়। সফরে রওনা দিছে মালিক, শীতের মৌসুম। এবার গোলাম এমন গোলাম, খাদেম এমন খাদেম, দিন রাত শুধু প্রতি মিনিটে মিনিটে ভুল আর ভুল। মালিক কতবার বলবে, শুধু ভুল করে, শুধু ভুল করে। মালিক এবার সফরের মধ্যে বের হয়, ভুল করে আর ভুল করে। মালিকের সামনে দাঁড়াইয়া গোলাম ডাক দিয়া কয়, মালিক প্রতিদিন আপনি ধমকান, আমিও বেশি বেশি ভুল করি, ভাল লাগে না। আপনি নির্ধারিত তালিকা বানায়া দেন, তালিকার মধ্যে যা যা লিখিয়া দিবেন ওটাই করব, এর বেশিও করব না, কমও করব না। মালিক এবার কয় ঠিক আছে। দৈনন্দিন কাজের তালিকা একটা লিখিয়া দিল, কাজের সুন্দর তালিকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের লম্বা তালিকা। গোলাম ঠিক আছে, যা লেখা আছে তাই করে, বাহিরে কিচ্ছু করে না। কিছুদিন পর মালিক, শীতের মৌসুম, সফরে বের হয়ে গেল, লম্বা সফর। শীতের মৌসুমে সফরে বের হওয়ার পর এবার মালিক কিছুক্ষণ পরে গোলাম রে ডাক দিয়ে বলে, আমার চাদরটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে। গোলাম ডাক দিয়া বলে, মালিক চাদর দিব কই থেকে? ঠিক 1টা বাজে 2 মিনিটের সময়, ওই যে আরো 50 কিলোমিটার পিছনে অমুক জায়গায় অমুক মোড়ায় আমি নিজের চোখ দিয়ে দেখছি আপনার চাদর পড়িয়া গেছে। কিরে চাদর পড়িয়া গেছে, তুই উঠাইলি না কেন? আমার চাদর পড়ে গেছে, উঠাইলি না কেন? গোলাম এবার ডাক দিয়া কয়, মালিক এই লিস্টার ভিতরে দেখায় দেন কোন দিক দিয়া লেখা আছে সফরে বের হইলে চাদর পড়িয়া গেলে উঠাইয়া নিতে হইবে। বুঝেননি? কথা সুন্দর, মতলব আসতে বলবেন না। কথা সুন্দর, মতলব কোরআনে যা আছে মানি, হাদিসে যা আছে মানি, বাহিরে কিচ্ছু মানি না। কথা সুন্দর, এ গোলামের মতো মতলব। বিরক্ত হইতেছেন আপনারা? এবার মালিক বলে, দে লিস্ট। নিচে দিয়া লিখে দিছে সংক্ষেপে, সফরে বাহির হওয়ার পর কোনো কিছু পড়িয়া গেলে উঠাইয়া নিতে হইবে। আবার কিছুদিন পর সফরে বের হইছে। এবার মালিক একটা জায়গায় গিয়া বসার পর গোলাম সামনে একটা বস্তা নিয়ে হাজির। বলে, কি রে বস্তার ভিতরে কি? বস্তার ভিতরে কি? বলে, দেখেন না। বস্তা খুলিয়া দেখি রাস্তায় গাধা যা পায়খানা করছিল, আরো যা যা ফালাইছিল ময়লা আবর্জনা সফরে, সব বস্তার ভিতরে ঢুকাইয়া মালিকের সামনে হাজির। কিরে এগুলা কেন? কয়, দেখেন না নিচে লেখা সফরে বের হইলে কোনো কিছু পড়িয়া গেলে উঠাইয়া নিতে হইবে। তাইলে গাধারটাও কোনো কিছু, আপনারা যেগুলো ফালাই দিচ্ছেন এগুলো কোনো কিছু, পায়খানা পয়খানা যা আছে সব কোনো কিছু নেন, এই সামনে হাজির। কথা কন না কেন? কথা সুন্দর, মাকার মতলব খারাপ। যারা বলবে কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানি না, এরা ঠিক এই বলদের মতো। কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? এরে বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। এটা হলো কিয়ামতের আলামত, ভূমিকম্পের আলামত।
আমার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহিকে গালি দিবে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে গালি দিবে, বায়েজিদ বোস্তামিকে গালি দিবে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে গালি দিবে, বুজুর্গানে দ্বীন যিনারা ছিলেন তিনাদেরকে গালি দিবে, আমার মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে গালি দিবে। এই এরা হলো ভূমিকম্প জমিনে আসার আলামত। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, এই জমিন আমি বানাইলাম, এই জমিন আমি ধ্বংস করিয়া দিব, কোনো সন্দেহ নাই, ধ্বংস হবেই হবে। তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ মৃত্যু দিয়া দিব, মরণ তোমাদের আসবে। মৃত্যুর পরে আমাদের কবরে ঢুকায় দেওয়া হবে। কবরে ঢুকায় দেওয়ার পর কবর থেকে আমি যেমন ছিলাম ঠিক তেমন আকৃতি দিয়া হাসরের ময়দানে যিনি আমাদেরকে হাজির করবেন, বলেন তিনি কে? এ বাবা জবান খুলিয়া বলেন তিনি কে? ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কবর থেকে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কবর থেকে আবার আমার সামনে হাজির করব রে বান্দা। একটু দিল দিয়ে বলেন, মরিয়া যাওয়ার পর আমাদেরকে মাটিতে কবর দেওয়ার পরে মাটি যদি খাইয়াও ফেলে, মাটি যদি আমাদের বিলীন করিয়াও ফেলে, বলেন আবার 1000 বছর চলিয়া যাওয়ার পরেও আমরা যেমন ছিলাম তেমন করে আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন কে? আমার ভাইয়ের একটু দিল দিয়া মহব্বত নিয়ে বলেন তিনি কে? পারবেন নি আল্লাহ? তদানীন্তন সময়ের বেঈমানরা বলতো, মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। এমন কে আছেন, এমন কে আছেন যে মরিয়া যাওয়ার পর, আগুনে পোড়াইয়া দেওয়ার পর, অথবা মাটিতে বিলীন হয়ে যাওয়ার পর এমন কে আছেন যে আবার আমাদেরকে জিন্দা করবেন, হাড্ডিগুলো একত্রিত করবেন, যেমন ছিলাম তেমন বানাইবেন, এমন কে আছেন? এরে বাবা দিল দিয়া ভালোবাসা নিয়ে বলেন, একজন আছেন, বলেন তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি এদের জিজ্ঞাসা করেন, এই যে বানানো এটা কঠিন কাজ, একটা জিনিস বানানো বড় কঠিন রে বাবা। আমি এই যে মোবাইল ফোন আপনাদের সামনে, আমার সামনেও মোবাইল ফোন, বলে মোবাইল ফোনটা বানানো কঠিন। এটা একটা বানাইছে, প্রথম তো আমরা বটম ফোনে কথা বলতাম, টেলিফোনে কথা বলতাম। বিদেশ থেকে সন্তান মরিয়া যাওয়ার পরেও খবর আসতে আসতে 15 দিন। আগামী সপ্তাহে সন্তান ফোন দিবে, টেলিফোন সিরিয়াল লাগাইয়া দাঁড়াইয়া থাকতো, দেখতো আরো 50 জনের লম্বা সিরিয়াল। টেলিফোনের থেকে আসলো মোবাইল ফোন, বটম নকিয়া মোবাইল ফোন। যার কাছে একটা নকিয়া আছে, এটাই ছিল সে তো রাজা। কল্পনাও করি না এরকম ডিজিটাল মোবাইল। আজ থেকে 30 বছর পূর্বে এটা কল্পনাও করেন নাই। আপনার সন্তান লন্ডনে, আমেরিকায় আছে, বাংলার জমিনে বসিয়া বসিয়া সন্তানের চেহারা দেখিয়া দেখিয়া কথা বলবেন, কল্পনাও করেন নাই। বলে দুনিয়ার মানুষ যেটা বানায় এর থেকে আরো ডিজিটাল বানাইতে পারে, বানানোটা কঠিন, ভাঙ্গা কোনো ব্যাপারই না। এখন ধরেন আবার আপডেট একটা মোবাইল ফোন বানাইলো, বলে আইফোন একটা বানাইলো। বানাইতে গিয়া যারা বানাবে ইঞ্জিনিয়াররা কয়েক বছর পর্যন্ত চিন্তা করলো, ভাবলো, 1 বছর পর্যন্ত সময় লাগাইলো। নতুন আপডেট একটা আইফোন বানাইতে গিয়া সময় লাগিয়ে গেল 1 বছর। এটা 1 বছর যে লাগছে, প্রথমবার একটু সময় বেশি লাগছে। এখন যারা বানাইছে তারা যদি চিন্তা করে এটা ভাঙ্গিয়া ফেলবো, বলে ভাঙ্গা কোনো ব্যাপার না, মাত্র 30 সেকেন্ড। কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খোলেন। এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লও, তাহলে বানানোটা কঠিন, ভাঙ্গা কোনো ব্যাপার না। প্রথমবার যে বানাইছি, এবার ভাঙ্গার পরে প্রথমবার বানাইতে লাগছে 1 বছর। যুবক ভাইরা কথা বলবা, এখন আবার ভাঙ্গিয়া যদি বানাইতে চায়, বলো 1 বছর সময় লাগবে? কথা কয় না? না না, 1 বছর লাগবে না। বলে এখন বানাইতে
মাত্র 1 মাসও সময় লাগবে না, 15 দিনও লাগবে না, কারণ প্রথমবার তো বানাইয়া অভিজ্ঞতা হয়ে গেছে, এখন ভাঙ্গিয়া ফেলছে, অসুবিধা নাই। যিনি ভাঙছেন তিনি ডাক দিয়া বলবেন, প্রথমবার বানাইছি 1 বছর, এখন আবার বানাবো, সময় লাগবে মাত্র 1 সপ্তাহ। তাহলে বানানো কঠিন, বানানোর পরে ভাঙ্গার পরে আবার বানানো, এটা পূর্বের তুলনায় আরো সহজ। কথা কন না কেন? 10 তলা একটা ভবন বানাইবানে বাবা, 10 তলা ভবন বানাইতে গিয়া বলে 3 বছর 4 বছর সময়, কত পরিশ্রম, কত প্রচেষ্টা। এটা যদি ভাঙতে চাও বলে 1 মিনিটও সময় লাগবে না, এটা ভাঙ্গা কোনো ব্যাপার না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ প্রথম তোদের বানাইছি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, একটু সৃষ্টির দিকে নজর দে। আজকে গাদ্দারি করো, তুই কি ছিলি, আমি আল্লাহ তোরে বানাইলাম। মানুষ তার সৃষ্টির দিকে একটু নজর দিয়ে দেখো রে বাবা, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে যিনি আমাদের বানাইছেন, বলেন তিনি কে? একটু জবান খুলিয়া বলেন তিনি কে? কে নিয়ামত বুরি করো? কি আছে তোমার এমন অহংকার করার মতো? 1 ফোঁটা ঘৃণিত নাপাক পানি দিয়ে আল্লাহ আমারে বানাইলেন। আল্লাহ বলেন, আমি যে বানাইছি তোকে মরণ দিব, মরার পরে আমি আল্লাহ আবার আমার সামনে দাঁড় করাবো। জমিনে বান্দা তুই যা করেছ সব কিছুর 16 আনা হিসাব আমি তোরে বুঝাই দিব। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিম বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার সামনে আসার পর জমিনে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বান্দা হায়াত দিছিলাম। হায়াতের জিন্দেগিতে তুই যত ভালো কাজ করেছো, যত মন্দ কাজ করেছো, আমি আল্লাহ সব তোকে দেখায় দিব রে বান্দা। আমার কাছে আসার পর জমিনে যা রেখে আসছো ওটাও দেখায় দিব। জমিনে থাকিয়া তুই আসল বাড়ির জন্য যা পাঠাইছো ওটাও দেখায় দিব। বান্দা তুই যা যা করবি সব আমি আল্লাহ তোরে বুঝায় দিব। এ মুসলমান ইমানদার, আল্লাহ ডাক নিয়ে বলেন, কবরের জগৎ, ওই জগৎ থেকে আমি আল্লাহ তুই যেমন ছিলি আবার তোরে তেমন আকৃতি দিয়া উঠাইব। এরে বাবা শুনিয়া লও, যেই বান্দা যেই আকৃতিতে জমিন থেকে বিদায় হয়, আমার আল্লাহ ওই বান্দাকে ওই আকৃতি দিয়েই হাসরের ময়দানে উঠাইবেন। কোন বান্দা যদি লম্বা দাড়ি নিয়ে জমিন থেকে বিদায় হয়, আল্লাহ পাক ওই হালতেই বান্দাকে হাসরের ময়দানে উঠাবেন। আবার কোন বান্দা যদি ক্লিন শেভরত অবস্থায় জমিন থেকে বিদায় হয়, আল্লাহ তাকে ওই আকৃতি দিয়েই হাসরের ময়দানে উঠাইবেন রে বাবা। কোন বান্দা যদি মুখে দুর্গন্ধ নিয়ে বিদায় হয়, আল্লাহ বান্দাকে ওই হালতেই হাসরের ময়দানে উঠাইবেন। বান্দা নামাজের সেজদায় জমিন থেকে বিদায় হয়, আমার আল্লাহ বান্দাকে নামাজের সেজদা অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। কোন বান্দা নাচ গানে গিয়া নাচতে নাচতে জমিন থেকে বিদায় হয়, আল্লাহ বান্দাকে ওই হালতেই হাসরের ময়দানে উঠাইবেন রে বাবা। এজন্য আল্লাহ নবীর পাগল হও, নবীর পাগল হও। এরে বাবা শুধু মুখে মুখে পাগল হইয়া লাভ নাই, বাস্তবেই পাগল হও। নবীর সুন্নাতের পাগল হও। যদি সুন্নাত নিয়া জমিন থেকে বিদায় হইতে পারো, ওই সুন্নাতি লেবাসে তোমাকে হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করায় দিবেন। দিল দিয়া মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীর সুন্নাতের পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? তুকো যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত রাগারে শৈতা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তায়ে বরওয়ালি। এরে মুসলমান ইমানদার, পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা, হায়াতের ডুরি ছিড়িয়া যাবে। একদিন আমাকে ওই লাশের খাটিয়াতে উঠতে হবে, ওই পালকির মধ্যে উঠতে হবে। ওই পালকিতে আমারে উঠাইয়া দেওয়া হবে রে বাবা। সাদা কাপড় পরাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া বিদায় মানুষগুলো বিদায় নেবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে জানাজা দিয়া জানাজার পাশে গিয়া কবরের পাশে বসিয়া আমার নবী একেবারে চিন্তিত অবস্থায় বসে বসে একটু আঁকাআঁকি করতেছেন।
আছেন, সাহাবীর দিকে তাকায় আছেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, আবার কবরের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, এই ঘরটার দিকে নজর দাও, এটা বড় ভয়ঙ্কর ঘর। আমি নবী জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি, জাহান্নামের ভয়াবহতা আমি নবী দেখছি, কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা আমি নবী দেখি নাই। আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা আমি নবী দেখি নাই। এই কবর এত ভয়ঙ্কর। রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দাকে যখন কবরে শুয়াইয়া দেওয়া হয়, কবরে শুয়াইয়া যখন আপন মানুষগুলো একে একে বিদায় হয়, বাড়ির দিকে রওনা দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, একজন বান্দাকে যখন কবরে শুয়াইয়া দেওয়া হয়, এরপরে মাটি চাপা দিয়া আপন মানুষগুলা একে একে বিদায় হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আপন মানুষগুলা পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া যখন মাটির কবরে চাপা দেয়, এরপরে মানুষগুলো বিদায় হয়। আল্লাহর নবী বলেন, ওই কবরওয়ালা বান্দার কবরে কিন্তু রূহটা ফিরাইয়া দেওয়া হয়, বান্দার কবরের ওটাকে ফিরাইয়া দেওয়া হয়। আসল মানুষ, যে আসল মানুষটাকে বের করে নিয়ে নেওয়া হয়েছিল, ওই আসল মানুষটাকে আবার কবরে আনা হয়। এবার কবরে আনার পর বান্দার অবস্থা এমন হয়, তোমরা যে বিদায় নিতেছো, আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, কবরওয়ালা বান্দা কবরে শুইয়া তোমাদের জুতার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। এবার বান্দাকে জিজ্ঞাসা করা হয়, রে বান্দা বল তোর রবকে, বলে বলতে দেরি হয়, বান্দা জবাব দিতে দেরি হয় না, আমার রব আল্লাহ। বলে তোর দিন কি ছিল? বলে দিন ইসলাম। এবার বান্দাকে প্রশ্ন করা হয়, ইনি কে? যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন। এই বান্দা কবরে গিয়া আল্লাহর নবীর দিকে নজর দিয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, জমিনে আপনার তরিকায় চলতে গিয়া কত মানুষ গালি দিছে, কত বাজে মন্তব্য করেছে, কত মানুষ কত বকা বাধ্য করেছে, জমিনে সুন্নতি দাঁড়িয়ে রাখতে গিয়া কত বাজে মন্তব্যের শিকার হয়েছিলাম। আজ আমি ধন্য, কবরে আপনার দিদার পেয়ে গেলাম। এই বান্দা ডাক দিয়া বলে, ইনি তো তিনি, জমিনে আমি যার পাগল ছিলাম। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দারে, প্রশ্ন করলাম, এই কবরের ভিতরে তোর মা নাই, বাবা নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই, এই ভয়ঙ্কর কবর, প্রশ্ন করতে দেরি হইল, তুই জবাবটা দিতে দেরি হইল না রে বান্দা। ও বান্দা, তুই কেমনে জবাবটা দিয়ে দিলি? বান্দা ডাক দিয়া বলবে, জমিনে আমি কোরআনের বয়ান শুনতাম, জমিনে আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআনের কথাগুলোর উপর ঈমান নিয়ে চলতাম, আমি জানতাম এগুলো ঘটবেই ঘটবে, এই বিশ্বাস নিয়ে আমি জমিনে চলতাম, কোরআন তেলাওয়াত করতাম, সত্যায়ন করতাম, আমল করতাম। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। আমার নবী আয়াত শোনায় দেয়, যারা জমিনে কোরআনের উপর ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, আমার দোস্তের উপর ঈমান আনবে, যেই বান্দা জমিনে ঈমানের পথে চলবে, আমার আল্লাহ তাকে মরণের সময় মজবুত রাখিয়া দিবেন, ঈমানের উপর অটল রাখবেন। যেই বান্দা মরণের সময় ঈমান নিয়ে মরতে পারবে, কবরে বান্দার আর কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, হাসরে বান্দার কোনো চিন্তা থাকবে না, মিজানে বান্দার কোনো টেনশন থাকবে না, ফুলসিরাতে বান্দার কোনো চিন্তা থাকবে না। এ নরপতির নবীর পাগলাদের দল কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবারে, বাবা বলো, আমরা জমিন থেকে বিদায়ের কালে ঈমান নিয়া বিদায় নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা
নসিবে মোরে দিও। ও নরপতির নবীর আশিকের দল গো, দিলটা নরম করিয়া দাও। মরার সময় যদি কালেমা পড়িয়া বিদায় নিতে পারি রে বাবা, টেনশন নাই, মুখে হাসি থাকবে। আল্লাহর নবী বলছেন একটা ভরা কলসি যেমন অনায়াসে পানিগুলো পড়িয়া যায়, কখন বান্দার রুটা বের হবে বান্দার টেরও পাবে না, বান্দার ভিতরে ভয় আতঙ্ক ঢুকবে না। আর যদি বান্দা ইমানের উপর মজবুত থাকতে না পারো, কবরে শুয়াইয়া দেওয়ার পর ফেরেশতারা বিকট ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতি নিয়ে কবরে হাজির। বান্দার কবরের উটা যখন দেওয়া হবে, এবার বান্দাকে বলবে বল তোর রবকে। বান্দা বলবে হা হা লা আদরি, হায় 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 আমি জানি না। বলবে তোর দিন কি ছিল বল। বান্দা বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না জানি না। এবার বলবি ইনি কে, যিনি তোদের মাঝে প্রেরিত হয়েছিলেন? বলে জানি না। লোকেরা যা বলতো আমিও তাদের মতো বলতাম। এবার ডাক দিয়া বলবে গাদ্দার ও গাদ্দার, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। জমিনে কোরআন তেলাওয়াত করা হইতো, তুই অস্বীকার করতি, এগুলোকে স্বীকার করতি না। আজকে বলো জানি না। বলবে মিথ্যাবাদী মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে, জমিনেও মিথ্যা বলতো, এখানেও মিথ্যা কয়। তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, কবরটাকে সংকীর্ণ করে দাও, কবরের দিকে জাহান্নামের দিকে দরজা খুলে দাও। বলে জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া বান্দার কবরে আসতে থাকবে রে বাবা। এই বান্দার কবরে অন্ধ বুদ্ধির ফেরেশতা নিযুক্ত করা হবে, কানে শোনে না, চোখেও দেখে না। এমন হাতুড়ি, বলে হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হইতো লাসারা তুরাবা, এই পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। এমন হাতুড়ি দিয়ে বান্দাকে কবরে আঘাত করা হবে। এই বান্দা এমন জোরে চিৎকার মারবে, আল্লাহ নবী বলেন শুনো, আমি যেমন কবরের আযাব দেখি, পশু পাখিরা কবরের আযাব দেখে, আমি নবী কবরের আযাব দেখি। আমি যেমন দেখি, যদি এইরকম আমি দোয়া করতাম আল্লাহর কাছে, তোরাও দেখবি, তোদেরকেও যাতে দেখানো হয়। কিন্তু না না না, যেহেতু ইমানের প্রশ্ন, যদি এটা তোমরা দেখতা, মানুষে কবর দিতেও যাইতা না, মানুষে কবরের মধ্যে শোয়াইতেও যাইতা না। এই জন্য আমি এরকম ব্যবস্থা করি নাই। কবরের আযাব আমার নবী চোখ দিয়ে দেখতেন রে বাবা। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লও, কসম আল্লাহর। এরে বাবা, মনে করো এই কথাগুলো ভুয়া বাজে কথা না, না একটা কথাও বাজে কথা না। কবরের আযাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এটা তুমি বুঝবা, জমিন থেকে বুঝিয়া জমিন থেকে বিদায় নিবা। যতক্ষণে বুঝবা ততক্ষণে অনেক লেট হয়ে যাবে, বুঝিয়াও কোনো লাভ হবে না। একটু দিল থেকে মহাব্বত নিয়ে বলেন, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে আছি কবরের জন্য সবাই রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না বাবা, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সে থায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। কেমনে সে থায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা
করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেই খারাপ লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একটু বলেন আল্লাহ, একটু দিল থেকে বলেন আল্লাহ। আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজতের ব্যবস্থা করেন, জোরে বলেন আমিন।